ঈদের দিনে মিষ্টি খাবার পোলাও বিরিয়ানি একটু বেশিই খাওয়া হয়ে থাকে। পরের দিনের খাবারটা একটু সিম্পল হলে খেতে ভালো লাগে বেশি। তাই পরের দিনই সবজি এনে দিয়ে বলে তোমার পছন্দ মতো রেঁধে নাও। আমি আজকে রান্না করে নিয়েছি ঝোল করে সবুজ করে ঢ্যাঁড়স চিংড়ি। আর যে জিনিসটা রান্না করে নিয়েছি ডাল দিয়ে লাউ, খুবই মজার হয়। এই জিনিসগুলি সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। সবজিগুলি আমি আস্তই ধুয়ে নিয়েছি, এখন শুধু কেটে রেডি করে নিব। আর এদিকে যেহেতু লাউ ডাল রান্না করে নিব, ডালটা আমি ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিব লবণ হলুদ দিয়ে। ডালটা অর্ধ সিদ্ধ হলে আমি কেটে রাখা লাউগুলোও ঢেলে সিদ্ধ করে নিব। আমার রান্নাঘরের পরিবেশটা খুবই সুন্দর, জানালা দিয়ে সবুজ গাছ, পাখির ডাক শুনতে শুনতে আমি রান্নাটা সেরে ফেলতে পারি। আপনারা খেয়াল করলে আপনারা শুনে নিতে পারবেন। ফোড়ন, ধনেপাতা সব কিছু লাউ ডালে দেওয়া হয়ে গেছে। লাউ ডাল রান্না শেষ, এখন ঢেঁড়সের চিংড়িটা বসিয়ে দিব। লাউ, ঢেঁড়স এইসব সবজি আমি আসলে কম মশলা দিয়ে রান্না করে নিই, সবুজ সবুজ করে। চিংড়ি মাছের যে ঢেঁড়সের তরকারিটা, এটা আসলে অসাধারণ হয় খেতে। আপনারা যারা খাননি একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এসব তরকারি দেখতেও সুন্দর লাগে, খেতেও মজার হয়, আর সময় কম নেয়, আর হচ্ছে স্বাস্থ্যসম্মত। সবাই ভালো থাকবেন। আমার রান্না প্রায় শেষ দিকে, এভাবে করে রেঁধে খাবেন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সবাইকে।